নায়িকাদের কোলে কেউ উঠতে পারে না, আর আমাদের ভিলেনদের কোলে নায়িকার উঠে পড়তে জায়গা না পাওয়ার কারণে সেটা আমি সুবিধা মনে করি। কাশ্মীরের নরম ছিল। কিছু নাই, আমি ধরেন যে খাবেন বেশি হাত ধরে থাকবেন কম, তাহলে আর কমার অবস্থা নেই। বিষয় হচ্ছে যে আপনি যেভাবেই থাকেন, যেটাই করেন, যেভাবেই থাকেন, একজন সুন্দর মানুষ যেভাবে এনজয় করে, আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইডে, যে কোনো ভাবে, যে কোনো গরমে আপনি এনজয় করতে পারেন। আমার সাথে জায়গা মতো গোপন করতে হচ্ছে, আমি তো আমার লাইনের না, এটা পাবা কোথায় আছে অনেকেই করেন। আমার সাইজ আমাকে তো সাইজই দিচ্ছে, বেশ সাইজ তো দিচ্ছে না, 36, 42, 48 সাইজ কিন্তু নেই আমার। বাংলাদেশ, বিদেশ, আফ্রিকা, দক্ষিণ প্রদেশ, ভেরি গুড। আপনারা জানেন যে মানে দেশের জন্য কাজ করি, নাটকের জন্য, মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি, সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি টাকার কোনো কাজ। এই যে আমাদের রিসেন্টলি আমি দেখলাম যে দেশে একটা সংস্কার হচ্ছে, নীতিমাত্রে ধরা হচ্ছে, যে বাইরে যারা ছিলেন কালো টাকা যারা তাদের আছে, তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কার জায়গায় যাচ্ছে। আমার এই নাটকটা তাদের জন্য ওই যে ভালোবাসা, আপনারা যেমন ভালোবাসেন, আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো ভিক্ষা পাইতে হয় না। আমার নায়ক নায়িকাদের আপনি ভালো গল্প দিবেন, তাদের সাথে তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তার সবাই গল্প করে, গল্পই তো হিরো। এখন হচ্ছে কন্টেন্ট হিরো, গল্প হিরো। গল্প যদি ভালো হয়, যে কেউ আপনাকে শিডিউল দিতে পারে। আমি কমেডি বানাই, আমি জাস্ট রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি, যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় সেগুলো মানুষকে খুব বেশি কাছে নেয়। যেমন চাকরি, স্বামী কাজ হয়েছে, চাকরিটা আমি পেয়ে গেছি, একটা গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বলে শুনছো, ওই গানটাকে আমরা আমাদের লাইফে কিভাবে আমরা যে ট্রান্সফর্ম করা যায় ওইটা নিয়ে আমরা কিছু কাজটা করি। সেটা আলহামদুলিল্লাহ কাছাকাছি ভালো হয়ে যাচ্ছে। একটা ছিল বাঘ যখন বিড়াল, বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ, বিড়াল কিন্তু বাঘ, তার উপরে গল্প হচ্ছে বাঘ। এই যে কাজগুলো আমরা রেস্টুরেন্ট নিয়ে রিয়েল লাইফ স্টোরিজ, সেটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদের যে ওই হাসপাতালকে জিজ্ঞেস করতে হবে। তারপরে তুমি সকালবেলা জিজ্ঞেস করলে তুমি বাঘ ছিল না তুমি। আচ্ছা আমি বলি, আমার ভাই কি বিবাহিত? আপনি কি বাঘ নাবি না? অবশ্যই আমি কারণ হচ্ছে সৃষ্টিটা অন্যরকম আনন্দ। আপনি নিজে আপনি যে জার্নালিস্ট, কোনটা রিপোর্ট করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন, সেটা কিন্তু আসলে অন্য কোথাও না। নাটকে আমি একজন ডিরেক্টর তার বলে দেওয়া, তার দেখানো চরিত্রগুলো আমি ইমপ্রুভ করি। যখন আমি অ্যাক্টিং করতে, আমি ডিরেকশন দিচ্ছি, তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকে আসলে এটা বলতেছি। সো আমি আসলে এনজয় করি মেকিং ডিরেকশন। খুব ভালো নাটকের মাঝে তো বার করছি। লাস্ট মুভমেন্ট একটা নাটক নিয়ে 20-25 লাখ টাকা পর্যন্ত হয়েছে। আপনাকে বললাম স্টোরি, আপনার স্টোরি ডিমান্ড করতে এখন প্রডিউসার পয়সা দেয়। আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতে স্টোরি। আপনি যদি স্টোরিজের জন্য সেট মার্কেট লাগে, প্রডিউসারের সেট মার্কেট নাটকের বাস্তব হবে হচ্ছে সবাইকে মানে বাঁচতেছি, ছবি দেখে বুঝতেছি আমরা কেমন লাগে, খারাপ হলে তো খেতে হবে। আসলে সবাই বলে যে সিন্ডিকেট আছে, কিন্তু আমার কাছে ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে। আর্টিস্টের সেই আছে যে তার সাথে বেশি কাজ করবো, তার সাথে কম কাজ করবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল। আমি সবাইকে নিয়ে কাজ করছি, তবে হ্যাঁ আমার সামনে আমার ফার্মে সবার সাথে বেশি কাজ করা করছি। লাস্ট 3-4 মাস আমি রেগুলার কাজ করছি। আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি, যারা এখন
ইন্ডাস্ট্রি লিড করছেন। কসমের সাথে আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে, অবশ্যই অবশ্যই সিনেমা তৈরি করবো, কারণ হচ্ছে আসলে প্রতিটা ছোট ছোট পর্দার নির্মাণ বড় পর্দার নির্মাণ করতে চায়। আপনারা নিজেরাই জানেন আমাদের দেশের পরিস্থিতি কোথায় আছে, সিনেমার পরিস্থিতি কোথায় আছে। দুইটা, একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান, প্লাস উড়াই দিচ্ছে শাকিব খান। তো হেডস অফ সাকিব ভাই, তার জন্য সিনেমার আবহাওয়াটা ফিরছে। তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা, উনি আসলে সিনেমা টিম ফেরাচ্ছে। এরকম চলতে থাকবে ইনশাআল্লাহ, আমরা অনেক সিনেমা আমাদের আসলে এক একটা কালচার এক এক রকম। হলিউডের কালচার এক রকম, বলিউডের কালচার এক রকম, আমাদের কালচার এক এক রকম। আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য বেস্ট হবে। ওদেরটা কপি করতে পারি, আমরা কপি না আসলে আমরা যদি বলবো যে অনুপ্রাণিত হতে পারি। কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার, আমাদের থটস, যেমন ইন্ডিয়া ওদের কালচার, ওদের থটস, ওদের চিন্তা ভাবনাগুলো কিন্তু সিনেমা দেখায়, ওদের সাংস্কৃতিক আমাদেরকে নিয়ে আমরা নিতে আরে সামনে ভাতের অর্ডার দিব ভাই, দিন শেষে আমরা দুটো ভাতের জন্য আমরা কাজ করি। তো দ্যাটস ভাতের জন্য কাজ করবো, ভাতের একটা অর্ডার দিব। আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আপনার ভাতের হোটেলের নাম কি দিবেন? ভাতের হোটেল, ভাই ব্রাদার্স ভাতের হোটেল। অন্য কোনো নাম দিবেন না? আপাতত চিন্তা করে পাচ্ছি না। আমি একসময় ক্রিকেট খেলতাম, আপনার সেলিব্রিটি ক্রিকেট আমাকে দেখেছেন। মূল টিমে না, পিছনে দৌড়াদৌড়ি করতে আমি ওয়াটার বয় পিছনে দৌড়ি করতে পছন্দ করি, সে লাভ দেয়। ফুটবল আমার মধ্যেই দেখে, হ্যাঁ একদম। আমি যেমন দেখতে ভালো কষ্ট ফুটবল, তাই আমি আর্জেন্টিনার সাপোর্টার। থ্যাংক ইউ ভাই। এলবিডব্লিউ না, আমার আরো দুইটা। আমার হচ্ছে নিজে থেকে যদি ফুটবল আর কিছু করা হবে।